হ্যালো স্টুডেন্ট, প্রিপেয়ার ফর সিভিল ইঞ্জিনিয়ারিং নিউ চ্যানেলে তোমাদের স্বাগত। এই নামে আমাদের আগেও একটা চ্যানেল ছিল, যেটা কোনো কারণে কপিরাইট পড়ার কারণে অনেকেই জানে সেটা, যে ওই চ্যানেলটা আজকে আর নেই। তো আমরা আবার নতুন করে চ্যানেল খুলেছি। আগে যেসব টপিক নিয়ে কাজ করতাম, পিএসসি পিবিএসসি আর কেএমসি পিবিএসসি আর সেরকম রিলেটেডই ভিডিও এখানে আপলোড করতে থাকবো। তোমরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করো এবং আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি নতুন হও, প্লিজ বন্ধুদেরকে একটু এটা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? চলো আজকে ফার্স্টের কোশ্চেনে চলে যাই। পিএসসি এটা আমরা করছি 2016 নাম্বার সালের, ঠিক আছে, ভিডিও। তো 2016 সালের ভিডিওর ফার্স্ট কোশ্চেনে চলে যাই। আজকে 20 নাম্বার সব কোশ্চেন করাচ্ছি, পরবর্তীকালে বাকি পার্টে কিন্তু এই সালটা শেষ করে দেবো। তো চলো ফার্স্টের কোশ্চেন চলে যাই। আজকে 1 নম্বরে কী আছে? থেইসেন পলিগন করেসপন্ডিং টু। থেইসেন পলিগনটা কি? থেইসেন পলিগন হচ্ছে যে এটা ইউজ করা হয় কিসের জন্য? ডিটারমিন দ্য এভারেজ রেনফল অন এ ক্যাচমেন্ট এরিয়া। এখানে এটা অপশানটা প্রায় ম্যাচ করছে। দ্য রিপ্রেজেন্টেশন বাউন্ডারি ইউজ ফর ওয়েটিং দ্য অবজারভেশন অফ প্রেসিপিটেশন, ঠিক আছে? তাহলে থেইসেন পলিগনটা আমরা কী হিসাবে ইউজ করি? আসলে আমরা ইউজ করি হচ্ছে এভারেজ রেনফল অন এ ক্যাচমেন্ট। তো রিপ্রেজেন্ট দ্য বাউন্ডারি ইউজ ফর ওয়েটিং দ্য অবজারভেশন প্রেসিপিটেশনটা এটা হচ্ছে মোটামুটি রিলেটেড কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান ডি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাবো। 2 নম্বর কোশ্চেন। স্ট্যান্ডার্ড সাইমন টাইপ রেন গজ হ্যাজ এ কালেকশন এরিয়া অফ এ ডায়ামিটার। তাহলে আমাদের যে সাইফন টাইপ রেন গজ আছে, যেটাকে বলা হয় নন রেকর্ডিং রেন গেজ, সেই রেন গেজের কী বলেছে? আমাদের ডায়ামিটারটা কত? এটা তোমাদেরকে ডিরেক্টলি মনে রাখতে হবে। ডায়ামিটার হয়, এক্ষেত্রে মনে হয় অপশানটা দেওয়া হয়নি, অপশানটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। দেখো এটা হবে 127 mm, ঠিক আছে? 127 mm। তো একটা ঠিক করে নেবে, যে কোনো অপশানের মধ্যে 127 হচ্ছে তার ডায়ামিটার, এবং হাইটটা হচ্ছে 30 সেন্টিমিটার। হাইটটা তোমরা লিখে রাখতে পারো, এটার হাইটটা হয়ে থাকে 30 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে অপশান বিটা কেটে করে নাও, অপশান বি করে নাও 127 mm। নেক্সট কোশ্চেনে চলে যাবো। 3 নম্বর কোশ্চেনে কী বলেছে? বলেছে ডেপথ অফ partial flow in a sphere of a diameter 200 cm is 1/4 of running full, then its weighted perimeter is। কি বলেছে? বলেছে যে একটা স্ফেয়ারের ডায়ামিটার যেখানে 200 সেন্টিমিটার, তার ফুল আছে কত? 1/4 ফুল আছে, ঠিক আছে? মানে ফুল নেই, হাফও নেই, 1/4 কিন্তু ফুল আছে। তাহলে কি করতে হবে? আমাদেরকে বার করতে হবে হচ্ছে ওয়েটেড পেরিমিটারটা, আমাদের বার করতে হবে ওয়েটেড পেরিমিটার, যাকে পি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? চলো আমরা এটা করি। দেখো পাইপটা যদি এরকম হয়, ডায়াটা আমরা ক্রস সেকশন যদি দেখি, তো পাইপের আমাদের ফুল আছে হচ্ছে 1/4, ঠিক আছে? এইটুকু আছে জল, ঠিক আছে? তো এখানে আমাদের ডায়ামিটার বলেছে কত? ডায়ামিটার বলে দিয়েছে 200 সেন্টিমিটার। তাহলে রেডিয়াসটা কত? রেডিয়াসটা হয়ে যাবে আমাদের 100 সেন্টিমিটার, ঠিক আছে? রেডিয়াসটা হয়ে যাবে 100 সেন্টিমিটার। তাহলে এখানে ভালো করে ছবিটা আঁকি। ওয়াটার লেভেল, ঠিক আছে? এটা হচ্ছে মেন পয়েন্ট, এখানটা হচ্ছে রেডিয়াসটা হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার, ঠিক আছে? তো আমাদেরকে এখানে বলেছে যে 1/4 ফুল আছে। তাহলে ডেপথ অফ ফ্লোটা কত হবে? ডেপথ অফ ফ্লো হবে ডায়া ইন্টু 1/4, মানে কত হবে? 50। হাইটটা তাহলে কত হচ্ছে? 50 সেন্টিমিটার। এইটুকু হাইট হচ্ছে 50, তাহলে আমাদের এইটুকু হাইটও 50 হবে, ঠিক আছে? তাহলে আমাদের যদি ট্রায়াঙ্গেলটা ভালো করে দেখি, ট্রায়াঙ্গেলটা যেটা মধ্যেখানে হলো সেটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের এই দিকটা, এই সাইডটা হচ্ছে 100 সেন্টিমিটার। এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমাদেরকে ট্যান দিয়ে আমাদের কী করতে হবে? থিটার মানটা বার করতে হবে, মানে এই কোণটা আমরা বার করব। তাহলে আমরা কস দিয়ে বার করতে হবে। কস দিয়ে বার করো। কস সমান কি? আমাদের লম্ব বাই ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে ভূমি কত হচ্ছে? ভূমি হচ্ছে 50, ভূমি বাই অতিভুজ কত? এখানে 100। তাহলে 50/100 করো, ভালো করে লিখি।
কস থিটা সমান হচ্ছে 50/100, তাহলে হয়ে গেল কত কস হাফ মানে কত 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কী হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র ট্রায়াঙ্গেলের কোন পোর্শনে অ্যাঙ্গেলটা বেরোলো, শুধু এই পোর্শনে অ্যাঙ্গেলটা বেরোলো। টোটাল অ্যাঙ্গেলটাকে যদি আমরা আলফা ধরি, এটাকে যদি থিটা ধরে থাকি, এইটুকু যদি হচ্ছে থিটা ধরে থাকি, আর এই টোটাল অ্যাঙ্গেলটা যদি আলফা ধরে থাকি, আলফার মানটা কী হবে টুয়াইস অফ থিটা, মানে কত টুয়াইস অফ 60, মানে হচ্ছে 120। ঠিক আছে, তাহলে আমাদের আলফার মানটা বেরিয়ে গেল। পেরিমিটার সমান আমরা কী বার করতে পারি, পেরিমিটার সমান হচ্ছে পাই ডি আলফা বাই 360। ঠিক আছে, তাহলে আমাদের পায়ের মানটা কত বসাই, দেখো আমাদের অপশানে কিন্তু পাই বলে লেখা আছে, তাহলে পায়ের মান বসানোর কোনো দরকার নেই। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের কি বসাতে হবে, আলফার মানটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবং ডায়ার মানটা বসাতে হবে। তাহলে পাই ইন্টু ডায়া হচ্ছে কত 200, আলফা হচ্ছে কত 120 ডিগ্রি বার করলাম এখনই, তাহলে বাই 360 বসিয়ে দিলে আমাদের কত আসবে, এইভাবেই অ্যান্সার কিন্তু আছে পাই ইন্টু 200/3, পাই ইন্টু 200/3। এবার এটা মিটার যদি করে নিই, অপশানে ওইভাবে নেই, দেখো একটা অপশান কিন্তু মিলবে না, সেই জন্য এটাকে মিটারে করে, এখানে কোথাও বলা নেই মিটারে বার করতে হবে, কিন্তু তাও মিটার ছাড়া অপশান মিলবে না। পাই/3 ইন্টু 2 এটা কিন্তু মিটারে। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো 4 নম্বর কোশ্চেনে। কি বলেছে, দ্য ভ্যালু অফ ক্যাম্বার রেকমেন্ডেড ফর সিমেন্ট কংক্রিট রোডস ইন দ্য এরিয়াস অফ হেভি রেনফল। ঠিক আছে, সিমেন্ট কংক্রিট রোড, এবার সিমেন্ট কংক্রিট রোড আছে, তারপর আছে থিন বিটুমিনাস, সিমেন্ট কংক্রিট আর থিক লিখে নিতে পারো কারো কাছে যদি না থাকে নোটটা, সিমেন্ট কংক্রিট অ্যান্ড থিক বিটুমিনাস যদি হয়, তাহলে আমাদের হবে হেভি রেনফলের জন্য এবং একটা হয় লাইট রেনফল। তো হেভি রেনফলের জন্য হয় 1/50, আর লো রেনফলের জন্য বা লাইট রেনফলের জন্য হবে 1/60। এখানে তাহলে আমাদের বলেছে সিমেন্ট কংক্রিট রোড এবং হেভি রেনফল বলেছে, তাহলে 1/50 হচ্ছে অ্যান্সার, 1/50 হচ্ছে অ্যান্সার সি। এছাড়াও আছে থিন বিটুমিন, আমি শর্টে লিখছি, থিন বিটুমিন আছে ওয়াটার বাউন্ড ম্যাকাডাম, আর আছে আর্দেন রোড, আর বলে লিখছি। তাহলে এইদিকে হচ্ছে হেভি, এইদিকে হচ্ছে লাইট, তাহলে এগুলোর রেশিওগুলো লিখে দিই, 1/40, এটা হবে 1/50, এটা হয়ে যাবে 1/33, 1/40, 1/25 আর 1/33। ঠিক আছে, তাহলে এটার অপশান কি হয়ে গেল সি। নেক্সট কোশ্চেনে চলে যাবো 5 নম্বর কোশ্চেন। কি বলেছে, আইসোমেট্রিক ড্রয়িং ইজ, আইসোমেট্রিক ড্রয়িংটা কি, এটা তোমাদেরকে ডিরেক্টলি মনে রাখতে হবে, ড্রয়িং থেকে কোশ্চেন আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে। টু মেজারমেন্ট ক্যান বি মেড অনলি অ্যালং অর প্যারালাল টু আইসোমেট্রিক অ্যাক্সিস, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা কী বলেছে, আলটিমেট স্ট্রেংথ টু সিমেন্ট ইজ প্রোভাইডেড বাই, ইনিশিয়াল যদি বলতো, ইনিশিয়াল হচ্ছে টাই ক্যালসিয়াম সিলিকেট, আর আলটিমেট হচ্ছে কি ডাই ক্যালসিয়াম সিলিকেট হচ্ছে আলটিমেট ডাই। তাহলে ইনিশিয়াল যদি বলতো তাহলে অপশান এ হতো, যেহেতু বলেছে আলটিমেট সেই জন্য অপশান বি হচ্ছে কারেক্ট। আর নেক্সট কোশ্চেনে চলে যাবো 7 নম্বর কোশ্চেন। ঠিক আছে, if the base period of the crop is 140 days and a channel supplies 0.6 meter cube per second of water for irrigation a cropland of 240 hectare, the delta of the water will be, তাহলে আমাদের কি বার করে দিয়েছে, ডেল্টা বার করতে দিয়েছে। ঠিক আছে, ডেল্টা সমান কি, ডেল্টা সমান হয় 8.64 b/d, ডি ফর ডিউটি, বি ফর বেস পিরিয়ড। ঠিক আছে, তো এখানে আমাদের ডিউটিটা বলে দিয়েছে কত, ডিউটিটা বার করে নিতে হবে। এখানে আছে মিটার কিউব পার সেকেন্ড আছে
channel supplies and 24 হেক্টর ডেল্টা অফ ওয়াটার। তাহলে এটাকে থেকে আমাদের ডিউটিটাকে বার করে নিচ্ছি। ডিউটি হচ্ছে হেক্টর পার কিউমেক, কিউমেকটা নিচে বসাতে হবে, আর হেক্টরটা কত 240 বসালাম। তাহলে এটা আমাদের অ্যান্সার এলো কত 400 হেক্টর পার কিউমেক। ঠিক আছে, তাহলে আমাদের ডিউটিটা বেরিয়ে গেল। এবার ডেল্টাটা বার করবো 8.64। বি ফর বেস পিরিয়ড, বেস পিরিয়ড আমাদের বলে দিয়েছে 140 দিন, 140 বাই কত হবে আমাদের 400, যেটা বার করলাম ডিউটিটা। তাহলে আমাদের প্রায় কাছাকাছি অ্যান্সার চলে আসবে 3.024 মিটার। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব, 8 নম্বর কোশ্চেনে। টেলিস্কোপ অ্যালাইডেড টেলিস্কোপ অ্যালাইডেডটা প্লেন টেবিল সার্ভে ব্যবহার করা হয়। এটা প্লেন টেবিল সার্ভের একটা ইনস্ট্রুমেন্ট। টেলিস্কোপ অ্যালাইডেডটা প্লেন টেবিল সার্ভেতে ইউজ করা হয়। অপশান সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব, 9 নম্বর কোশ্চেন। কি বলেছে? ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট টু বি ইউজ ইন কংক্রিট মিক্সেস ফর ওয়াটার রিটেনিং স্ট্রাকচার। ওয়াটার রিটেনিং স্ট্রাকচারে সাধারণত আমি বেশিরভাগ জায়গাতেই দেখলাম এটা 40 mm আছে, কোথাও কোথাও কিন্তু 25 mm আছে। এটা তোমরা একটু দেখতে পারো, আমি অপশান সিটাই করছি, তাও এটার একটু ডাউট থেকে গেল। তোমরা যদি কেউ অন্য কিছু রেকমেন্ড করো তাহলে কমেন্ট করো। নেক্সট কোশ্চেনে চলে যাব, 10 নম্বর কোশ্চেনে। কি বলেছে? ময়েশ্চার কন্টেন্ট অফ এ টিম্বার ইউজ ইন বিল্ডিং উইন্ডো অ্যান্ড ডোর ফ্রেম শুড বি ইন রেঞ্জ অফ কত হয়? এটা 8 থেকে 16% হয়, 8 থেকে 16% হয়ে থাকে। ঠিক আছে, এখানে অপশান 8 থেকে 12 আছে, কোথাও হয়তো 8-10 দেবে, তখন কিন্তু সেই হিসাবে করতে হবে। ঠিক আছে, 8 থেকে 12% এখানে অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব, 11 নম্বর কোশ্চেনে। কি বলেছে? নাম্বার অফ ট্র্যাডিশনাল ব্রিক রিকোয়ার্ড ফর 10 মিটার কিউব অফ ব্রিক ওয়ার্ক উইথ স্ট্যান্ডার্ড থিকনেস অফ সিমেন্ট মর্টার। এখানে ট্র্যাডিশনাল ব্রিক বলেছে। ঠিক আছে, তাহলে ট্র্যাডিশনাল ব্রিকের সাইজ আমরা কি ধরি? 25 ইন্টু 12.5 ইন্টু 7.5। ঠিক আছে, মিটারে, যেহেতু 10 মিটার কিউব দেওয়া আছে, তাহলে 10 বাই যদি আমরা ওটা করি 10 বাই পয়েন্ট, এটা সেন্টিমিটারে ছিল, মিটারে করে নিতে হবে। ওটা ছিল 25টা সেন্টিমিটার ছিল, তাহলে মিটারে করলে 0.25 ইন্টু 0.125 ইন্টু 0.075, এটা মিটারে হলো। তাহলে 10 বাই যদি করা হয় তাহলে আমাদের আসছে প্রায় কত? 4266 আসছে, মানে প্রায় ওটাকে ধরে নিতে পারি 4200 ধরে নিতে পারি। তাহলে অপশান দেখো, অপশান এতে আছে 4200। অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাবো, 12 নম্বর কোশ্চেনে। অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর টেম্পোরারিলি সাপোর্টিং এ স্ট্রাকচার ফ্রম আন্ডারনিথ। এখানে এটা হয়তো ভুল আছে, এটা হবে আন্ডারনিথ। এটা ঠিক করে নাও, আন্ডারনিথ যখন থাকবে টেম্পোরারি স্ট্রাকচার ফ্রম দ্য আন্ডারনিথ অফ সেফটি, তখনই সেটা হয়ে যাবে আন্ডার পাইনিং। অপশান ডি হচ্ছে তাহলে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাবো, 13 নম্বর কোশ্চেন। স্যান্ড রেন্স আর ইউজ। স্যান্ড রেন্স কী করতে আমরা ইউজ করি? টু ইনক্রিজ দ্য রেট অফ কনসলিডেশন। কনসলিডেশনের রেটটাকে বাড়ানোর জন্য স্যান্ড রেন দিয়ে কী করা হয়? আমাদেরকে ওয়াটারটাকে বার করে দেওয়া হয়, আর ওয়াটার যত বেরোবে, কনসলিডেশনের প্রসেসটাই হচ্ছে ওয়াটারটাকে রিমুভ করা। ঠিক আছে, কম্প্যাকশন হচ্ছে এয়ার রিমুভ করা, কনসলিডেশন হচ্ছে ওয়াটারটাকে রিমুভ করা। তাহলে আমাদের কি করা হচ্ছে? প্রসেসটাকে ইনক্রিজ করা হচ্ছে। এটার বদলে যদি থাকতো রিমুভ ওয়াটার, ইনক্রিজ রিমুভ ওয়াটার, তাহলেও সেটা কিন্তু কারেক্ট হতো। স্যান্ড রেন আর ইউজ টু ইনক্রিজ দ্য রেট অফ কনসলিডেশন। অপশান ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন চলে যাবো, 14 নম্বর কোশ্চেনে। লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট অ্যান্ড সিঙ্কেজ লিমিট অফ এ কোয়েসিভ সয়েল স্যাটিসফাই দ্য রিলেশন। তাহলে এটা আমাদের কি বলেছে? কোয়েসিভ হিসাবে যদি বলা হয় তাহলে লিকুইড লিমিট প্রথমে, প্লাস্টিক লিমিট, তারপরে সিঙ্কেজ লিমিট। অপশান এ হচ্ছে তাহলে আমাদের কারেক্ট। নেক্সট চলে যাবো 15 নম্বর কোশ্চেনে। কি বলেছে? দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ইন টিম্বার বিমস অর জয়েস শ্যাল নট বি মোর দ্যান। টিম্বার বিম যখন বলেছে তখন সেটা মনে রাখবে স্প্যান বাই 360 হবে। যদি বলতো স্টিল বিম তাহলে হয়ে যেত
স্প্যান বাই 325, ঠিক আছে। তাহলে বিটা হবে কিসের জন্য? স্টিল বিমের জন্য, কিন্তু এখানে দিয়েছে টিম্বার বিম, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। নেক্সট চলে যাবো 16 নাম্বার কোশ্চেনে। ইন কেস অফ এ কোয়ার্টার সার্কেল, এটা বানানটা ভুল এসেছে, ঠিক আছে। কোয়ার্টার সার্কেল দ্য সিজি ইজ লোকেটেড অ্যাট, সিজিটা কোথায় লোকেটেড করে? কোয়ার্টার সার্কেলের ক্ষেত্রে আমাদের সিজিটা লোকেট করে 4r/3π, ঠিক আছে। তাহলে এখানে আর থাকলো এবং পায়ের ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে তোমরা ক্যালকুলেট করে দেখে নিতে পারো, এটা প্রায় 0.424 আর এর কাছাকাছি চলে যাবে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব 17 নাম্বার কোশ্চেনে। মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ সেপটিক ট্যাঙ্ক ইজ লেট অ্যাজ আউটারওয়ার্ড স্লোপ। এটা মনে হচ্ছে ভুল টাইপিং হয়েছে। কি বলেছে? মুভমেন্ট অফ ইনার্সিয়া, এটা হবে মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ট্রায়াঙ্গেল, বেস বলে দিয়েছে বি, হাইট বলেছে কত? হাইট বলেছে হচ্ছে এইচ, ঠিক আছে। তাহলে অ্যাবাউট ইজ বেস, মুভমেন্ট অফ ইনার্সিয়াটা বার করতে হবে অ্যাবাউট বেস। ঠিক আছে, এবং কিসে? ট্রায়াঙ্গেলের, একটা ট্রায়াঙ্গেলের বেস থেকে আমাদের এমআইটা বার করতে হবে। তো আমাদের বেস থেকে যখন বলবে তখন সেটা হয়ে যাবে BH3/12, ঠিক আছে। যদি সিজি থেকে বলতো, সিজি থেকে হবে BH3/36, ঠিক আছে। বেস কোনটা? ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে এটাকে বলা হয় বেস, ঠিক আছে। সিজিটা ঠিক মিডিলে থাকে, এটা হচ্ছে সিজি। তাহলে সিজি থেকে বললে হয়ে যাবে হচ্ছে BH3/36 ফ্রম সিজি, ফ্রম বেস হয়ে যাচ্ছে কি BH3/12, ঠিক আছে। নেক্সট চলে যাবো 18 নাম্বার কোশ্চেনে। দ্য বটম অফ সিএচ ইনলেট চেম্বার অফ সেপটিক ট্যাঙ্কস ইজ লেট অ্যাট আউটারওয়ার্ড স্লোপ হবে কত? 1/10। এটা তোমাদেরকে ডিরেক্টলি মনে রাখতে হবে, ঠিক আছে। অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাবো 19 নাম্বার কোশ্চেনে। কি বলেছে? কম্প্রেশন মেম্বার টেন্ডস টু বাকেল ইন দ্য ডাইরেকশন অফ, কম্প্রেশন মেম্বার বাকেল করে লিস্ট রেডিয়াস অফ জাইরেশনের থ্রুতে, ঠিক আছে। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। নেক্সট 20 নাম্বার কোশ্চেন। when two plates bar together and riveted with two cover plate with two rows of rivet, the joint is known as, সেই জয়েন্টটাকে বলা হয় ডবল রিবেটেড ডবল কভার বার জয়েন্ট। রিবেট থাকবে ডবল, আবার কভার প্লেটও থাকবে ডবল, দুই দিকে কভার প্লেট থাকবে, এই রিবেটিং হবে এইদিকে, আবার এইদিকেও রিবেটিং হবে, তখন তাকে বলবো ডবল কভার ডবল রিবেটেড বার জয়েন্ট, ঠিক আছে। অপশান ডি হচ্ছে কারেক্ট। দেখো 20 নাম্বার সব কোশ্চেন আজকে করিয়ে দিলাম। আরও নেক্সট 2-3টে পার্টের মধ্যে বাকিটা 2016টা শেষ করব, 2018, 2009 যেগুলো আগেও শেষ করেছিলাম আগের চ্যানেলে, সেগুলো এই চ্যানেলেও নতুনভাবে আবার আমরা আপলোড করতে চলেছি। কেএমসি পিবিএসসি আরও আপলোড করব, এছাড়াও আরও কিছু টপিক নিয়ে কাজ করব, হয়তো সাবজেক্ট বা কোনো কোশ্চেন ভ্যারাইটিস অফ কোশ্চেন আমরা নিয়ে কাজ করব, ঠিক আছে। তোমরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করো। নমস্কার।